জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, দরবান দরজা বন্ধ করে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি তোমাদের কাছে কি তোমাদের কাছে কি কোনো এমন কেউ নাই, এমন কোরআন বলার মানুষ যায় নাই, আল্লাহর কালাম কি তোমরা শোনো নাই, তোমাদের কাছে কোরআন কি কোনোদিন যায় নাই? সেদিন বলবে, রব্বানা, আমরা মনে মনে ভাবতাম আমরা কি কিছু বুঝি না, 4 বছর মৌলবি যা বলবে তাই শুনতে হবে, আমরা কি মানুষ না, আমরা কি বুঝি না, তাই মৌলবি যা বলেছিল ওটা মানতে পারলাম না। বলে এখন কি হবে বলো? বলে এখন ভেবে দেখছি, রব্বানা, কথাগুলো শুনলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলছে এখন কি করবি বল? বলছে আল্লাহ তওবা করব, জলসায় শুনেছি হুজুররা বলেছে তওবা করলে গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক বলে তওবা করো, আর ফেরেশতাদের বলবে তওবা সহ মালটাকে জাহান্নামে। বলবো বলবো আল্লাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا আল্লাহ পাক বলেন সেদিন বান্দা বলবে আল্লাহ স্বীকার করে নিয়েছি, অপরাধ হয়ে গেছে, মেনে নিয়েছি। ফাতারাফু, এতেরাফ করেছি, এর নাম তওবা। আপ মনে প্রাণে অস্ত্রসিক্ত নয়নে আল্লাহর কাছে বলছে আল্লাহ মেনে নিয়েছি, এর নাম তওবা। কি রে? ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। সেদের গুনাহ স্বীকার করে তওবা করবে, আর ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ভরবে। যা তুই যা, তো তওবা যা, দূর হয়ে যা থেকে, এখন তওবা করিস না, কারণ স্টেশন পার হয়ে গেছিস, এখন আর তওবা করা, এখন আর তওবা করা। কোমরে যখন বল আছে, চোখে যখন জ্যোতি আছে, যখন মুখে কথা বলতে পারছেন, তওবা তখন করেন। কাশতে গিয়ে যখন পেঁদে ফেলবেন আর পেচ্ছাপ করতে গিয়ে যখন হেগে ফেলবেন, তখন আর তওবা করলে ও সারা কবুল হবে না। জিসুল মুচ্ছাওদেরকে গোটা জিন্দেগি বাঁদরামো করা শেষ ছিল না, মরার সময় শুয়ে কাগের মতো হাঁ করে খাচ্ছে, চুপ কর, কথা বলি না, এখন নড়তে পারে না, আত্মাকে ফেরুল্লাহ করতে ইস্তেগফার এখন করো, তওবা এখন করো, ক্ষমা এখন চাও। কথা মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, জোরে কেসেছে, দেখে বাইরে থেকে একেবারে হলুদ গিরিস। বউ বলছে কি গো, এ কি করেছো? বলে আমি কেসেছি। বলে কেসেছো, আর পেছন দিকে ওটা কি করেছো? বলে বুঝতে পারি না, বুঝলি বেরিয়ে পড়েছো। এখন তওবা করলে হবে না, তওবা এর আগে করতে হতো। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? এখন মনে মনে করছে বিবি আমার, বাচ্চা আমার, ওরা আমার। ফেরেশতারা বলছে কবরে গিয়ে দেখ সব বেকার, কেউ তো লয়, কেউ তো নয়। এজন্য শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায়, শেষ কথায় চলে এসছে, মনে রেখে দিই, আল্লাহ আমাকে মানুষ হয়ে যেতে বলেছে, কারণ মানুষ ভাবে। মন থাকবেন ইনশাল্লাহ? তো কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি জান্নাতের কাছে যাবে, আগে দরজাটা খুলে দেবে, আর ফেরেশতারা সালাম দেবে। আল্লাহ পাক বলে, আয় ফেরেশতারা, মানুষ আছে লজ্জা কর, সালাম দেয়, কারণ সালাম না দিয়ে জান্নাতে পাঠাবি না। রাখালকে সালাম দেয়, ছাগলকে সালাম কেউ, তো জাহান্নামীদের আমার আল্লাহ সালাম দেয় না, কারণ ওদেরকে ফেরেশতাদেরকে সালাম দিতে বলে না, কারণ ওদেরকে মানুষ বলে স্বীকার করে না।
কি জি, শ্বশুরবাড়ি যদি জামাই ঢোকে আর সালাম না দেয় তো জানবেন বাড়ির ভেতরে গোয়ালের ভেতরে এঁড়ে গরু ঢুকেছে, জামাই ঢোকে নাই। জামাই তো সে সালাম দিয়ে শ্বশুরবাড়ি ঢোকেছে। এবারে বসে বসে ভাবেন আমি কি আর আমরা কে। কথা বুঝেছেন? আমার আপনার সালাম দিতে লজ্জা লাগে, লাগে না? কথা বলে না কেন? সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু শর্ট প্যান্ট পরে রাস্তার উপর দাঁড়িয়ে গোসল করতে লজ্জা লাগে। ও দেখায় আমার চাষির দেখ, খালি রানের সাইজটা দেখ, কত বড় ছাগল হলে এরকম বুদ্ধি হয়, এবার বুঝেছেন? ও সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু ওই এলসেসিয়ান ডগের মতো চুল কাটতে লজ্জা লাগে না। গোটা পিছন দিকটা ফাঁকা, সামনের দিকে এতটা ঢাকা, চোখ শুদ্ধটা খালি ঝাড়া মারছে, ঝাড়া মারছে। কি ব্যাপারে বলছে? খালি সামনে চাপা পড়ছে, পেছনে পুল ফাঁকা। কি জি? বাবাজি, একটা সময় লুঙ্গি ছিঁড়ে গেলে না লজ্জায় পরতে পারতাম না, প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পরতে পারতাম না। এখন প্যান্ট ফেটে গেলে দাম বেশি। হ্যাঁ না বলেন? সামনের যদি ইঞ্জিনপত্র সব দেখা যায় তাহলে আরও দাম বেশি। বলছে হ্যাঁ প্যান্ট একখানা পরেছে, এপার ওপার সব দেখা যাচ্ছে। হ্যাঁ না, না বলেন না, এটা মানুষ পড়েছে। জোরে বলেন। কুত্তা জীবনে দেখেছেন যে ইজ্জত ঢাকতে লেজটা বড় হয়ে গেছে, খানিক কেটে দিই, কেটেছে দেখেছেন? কুত্তা ইজ্জত ঢাকার লেজ কাটে নাই, ছাগল লেজ কাটে নাই, কিন্তু আমাদের বাড়ির মা বোনের ব্লাউজের হ্যান্ডেল কেটে উড়িয়ে দিয়েছে। দিয়েছে না? কথা বলে না, এই দিয়েছে না? এটা মানুষ বলে? এরা মানুষ বলে? মানুষ তো ইজ্জত ঢাকে, মানুষের লজ্জা আছে, মানুষের লজ্জা আছে। জন্তু জানোয়ারের লজ্জা থাকে, এই লজ্জার কারখানার নাম এইটা। এখানকার 6 বছরের বাচ্চা পেশাব করতে গেলে ছুটে আড়ালে যাবে, ওই সর্ষে ভুঁয়ের ভেতরে যাবে, কিংবা কোনো পর্দার ভেতরে করবে, রাস্তার উপরে করতে পাবে না। আপনি কলেজে চলুন, 22 বছরের ছেলে রুম থেকে বার হয়ে এমন পেচ্ছাপ করছে, দেয়াল শুধু চমকে যাচ্ছে, টিকবে কিনা? আরে বন্ধু, ওইদিকে 12-17 বছরের মেয়েগুলো, 8-9-এর মেয়েগুলো খেলা করছে, আর দাঁড়িয়ে সিগারেট টানতে পেচ্ছাপ করছে। মেয়েরা দেখছে উপরে ধোঁয়া উঠছে, নিচে গরম পানি পড়ছে, তার মানে ইঞ্জিন এখনো ঠিক আছে। ছি 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 ছি, একে মানুষ বলে? মানুষ বলে? কথা বোঝেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? এই জন্য মানুষ আল্লাহ করেছে, আমাকে মানুষ হয়ে যেতে হবে, তবে বাহাদুরি হবে ইনশাল্লাহ। জোরে বলেন হবে ইনশাল্লাহ। তো মানুষ হলো তারা ভাবে যারা আজ থেকে জলসা শুনে বাড়িতে গিয়ে ভাববে যারা যে আমাকে তো আল্লাহ মানুষ করেছিল, আমি কি সত্যি মানুষ হয়ে বেঁচে আছি, না শুধু খালি জন্তু জানোয়ারের মতো জীবন কাটাচ্ছি। এটা ভাবে যারা মানুষ তারা ভাববে ইনশাল্লাহ। এই ভাবনার মার্কাজের নাম হলো মাদ্রাসা, এই ভাবনার মার্কাজের নাম হলো, জোরে বলেন, এই ভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে তারা, আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, এটা সত্য। নবী আর কোনোদিন আসবে না। আচ্ছা, আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয়ে গেছে? খাজা মঈনুদ্দিনের দরজা বন্ধ হয়ে গেছে? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজা বন্ধ হয়ে গেছে? না, এটা হচ্ছে তার মার্কাজ। এখান থেকে আবার আসতে পারে হোসাইন আহমদ মাদানী, এখান থেকে আবার আসতে পারে কি বলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাম কি? একজন বলেন। হ্যাঁ, বলতেও লজ্জা পাচ্ছে, কারণ একজন আল্লাহর ওলির নাম ধরবো না, তাই বলেন। জোরে বলেন, জোরে বলেন। আবু বকর সিদ্দিক। ওরে বোকা, নামটা তো সেই তার নামের সঙ্গে আল্লাহ রসুলের সব থেকে কাছে, যে তার নামটা কেন বলতে পারছেন না? সিদ্দিক আকবরের নাম বলতে পারেন, দাদা রসুলের নাম বলতে পারে না? হ্যাঁ, আবু বকর সিদ্দিক আবার আসতে পারে না? পারে না? পারে। এটা তার মার্কাজ। এখান থেকে আসবে। কখন আসবে? যখন এখানের মার্কাজ থেকে ও বাচ্চা তৈরি হবে, যে যৌবনকারী আল্লাহর কাছে একটাই দোয়া চাইবে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন।
একটা বাপ বলেন, হাজি সাহেব নামাজি প্রত্যেকে একটা বাপ বলেন যে বিয়ের আগে থেকে বিয়ে করা পর্যন্ত আর বিবির বিছানায় যাওয়ার আগে পর্যন্ত এই দোয়াটা করেছে। এই দোয়াটা করলে আল্লাহ আল্লাহ তার নেক, তার বন্ধু, এরকম একজন প্রিয় বান্দা তার কোলে দেয়। বলেন একজন করেছে, হাত তোলেন একজন। এই দোয়াটাই আপনি জানেন না, জানতেন? জানতেন? আল্লাহ পাক শোনাচ্ছে বিবির বিছানায় যাবার আগে এই দোয়াটা আমার কাছে 1000 বার করবে, রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যদি আমাকে বাপ তুমি বানাতে চাও, ওই রকম বাচ্চার বাপ করো যে বাচ্চাকে নিয়ে দুনিয়াতে গর্ব করতে পারি, কবরে গর্ব করতে পারি, হাসরে গর্ব করতে পারি, তোমাকে দেখাতে পারি যে জন্ম দিয়েছি তো ছেলে জন্ম দিয়েছি, দেখেন সন্তান দেখে না। বলেন বলেছেন? বল হুজুর এই দোয়াটা জানতামই না। জানতো? আরে জানতাম? জানতেন না। এটা জানার জন্য মার কাজ এটা। তো কি বলেন আগামীতে বড় হুজুর, দাদা হুজুর আসুক, এটা আপনারা চান না? চান না? চান? চান? বলেন চান? রাজি? রাজি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তো আপনার সন্তান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হোক, এর জন্য কিছু খরচা করতে হবে না, এমনি হবে? জোরে বলেন। এজন্য আপনার আমার খরচা করতে হবে। আমি বলি নাই, কোরআন বলেছে, আল্লাহ বলেছে যে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এত করে নফসের কুরবানি দিয়েছেন, জানের কুরবানি দিয়ে কথা শুনেছেন, এবার আপনাকে মালের কুরবানি আসতে হবে। কোরআন বলছে জান আর মাল দুটো যখন দেবে আমি আল্লাহ তখন দেবো, আমি আল্লাহ দেবো। ওই আল্লাহর কাছে আমরা বড় হুজুরকে চাই, আমরা দাদা হুজুরকে চাই, আমরা ছোট হুজুর মেজো হুজুর চাই, আমরা আবার এখানে বসে বসে ওই রকম মুজাহিদ জামান চাই। তার জন্য আপনার আমার জানমালের কুরবানি চাই। তৈরি ইনশাল্লাহ? তৈরি ইনশাল্লাহ? তো এই মাদ্রাসাকে যা বানিয়েছেন, শুধু খালি আপনাদের মুখের দিকে তাকিয়ে আর ভরসা আল্লাহর উপরে রেখে বান্দা পথ আগিয়ে চলেছে। বহুত ঋণ করে দেনা করে এমন গর্তের ভিতর থেকে এত সুন্দর মাদ্রাসার ভিত তুলেছে, প্রচুর পয়সা আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ঋণী হয়ে আছে। তো প্রথম বলবো 1 লাখ টাকা দেবে এমন প্রথম বান্দা হাত তুলবে, আমি জান ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখনো শুরু হয়ে গেলেন, 24 সাল সবে শুরু হয়েছে, 25-এর 50% লোড হয়ে গেছে আল্লাহ রহমতে, আপনাদের নেক দোয়াতে, মা বাপের চরম ভালোবাসাতে, ওস্তাদদের পায়ের ধুলোতে, কসম খোদার বলছি বাংলার জমিনে এখনো ইনশাল্লাহ 1.5 বছর কন্টিনিউ লোড হয়ে পড়ে আছি। ইনশাল্লাহ যখন মনে পড়বো আপনাদের দোয়া করব। বলেন 1 লক্ষ টাকার প্রথম বন্ধু, প্রথম বন্ধু। বাবাজি, কদমগাছি বাজারের উপরে পেচ্ছাপখানার পাশে যদি 8 কাঠা জায়গা বিক্রি হয় 1 লক্ষ টাকায়, এখানে নেবে না এমন কি আছে? পেচ্ছাপখানা নিতে পারেন, জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, জাকির ভাই আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ব্যবসাতে বরকত দান করুক, আল্লাহ রহমত ও বরকতের ছত্র ছায়াতে থাকার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইনশাআল্লাহ দেখুন দেখুন ইনশাআল্লাহ এই বয়সে, কাঁচা বয়সে, যুবক বয়সে আল্লাহ পাক আগিয়ে আসার তৌফিক দিয়েছে। বন্ধু আমি আপনি বলি ইনশাআল্লাহ, বলি একটা জোড়া, বেশি বলবো না, একটা জোড়া, একটা জোড়া, একজন বন্ধু সাথী হবে। আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সবের জোড়া রেখেছি, একটা জোড়া, একটা, একজন জোড়া। একবারে না পারলে 10 বারে দেবেন, 10 বারে না পারলে 20 বারে দেবেন, 5000 5000 করে। বলেন ইনশাআল্লাহ, বলেন। আপনি দেবার জন্য নাম লেখান,